আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একটা কথা আছে, সময়ের ১ ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়। অর্থাৎ সময়ের কাজটি সময়ে করতে না পারলে আ সেই কাজটি করা যে কারো জন্যই অত্যন্ত দুরূহ ব্যাপার। বিএনপি সম্ভবত এমন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে বলে আমি মনে করছি। আ আপনারা লক্ষ্য করে থাকবেন, শুরু থেকেই সরকার বিএনপিকে আ ক্ষমতার সুড়সুড়ি দিয়ে রেখেছে। ফলে আ লজ্জাবনত বিএনপি গত ৮ মাসেও একটি নির্বাচনী রোডম্যাপ আদায় করতে কার্যত ব্যর্থ হয়েছে। যদিও আমি মনে করি আ এটি বিএনপির ব্যর্থতা নয়। কেননা বিএনপির যে সাংগঠনিক অবস্থা এবং আ তাদের যে শক্তি, সরকারকে যেকোনো মুহূর্তে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য তাদের আছে। কিন্তু তা সত্ত্বেও বিএনপি নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমান সাহেব, শুরু থেকেই সরকারকে অব্যাহত সমর্থন দিয়েছেন, অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সার্বিক সাফল্য কামনা করেছেন। কিন্তু সরকার সম্ভবত বিএনপির এই সৌজন্যতা এবং বদান্যতাকে আ দুর্বলতা ভেবেছে এবং এই পর্যায়ে এসে বিএনপি তথা গণতন্ত্রকামী মানুষকে লাল কার্ড দেখানোর মরণ খেলায় মেতে উঠেছে। সম্মানিত দর্শক শ্রোতা, কেন একথা বললাম? নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে থাকবেন, জাতীয় ঈদগাহ ময়দানে ডক্টর ইউনূসকে দেখে কিছু উৎসাহী জনতা স্লোগান দিচ্ছে, সংস্কার, সংস্কার, ৫ বছর, ৫ বছর। অর্থাৎ এই সরকার আরো ৫ বছর ক্ষমতায় থাকুক এবং সংস্কার শেষে নির্বাচন দিক। এটি শুধু ঈদগাহ মাঠেই নয়, আপনারা লক্ষ্য করে থাকবেন সামাজিক মাধ্যমে আ বেপরোয়া প্রচার চলছে, শত শত কোটি টাকার ক্যাম্পেইন হচ্ছে, সরকারের মদদপুষ্ট একটি চক্র এর পেছনে রসদ যোগাচ্ছে। আরও লক্ষ্য করে থাকবেন, কদিন আগে উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল বলেছিলেন, আমাদের তরুণদের এই নেতৃত্ব অন্তত আরও ৫-১০ বছর বজায় থাকুক। আ এখন প্রশ্ন হচ্ছে, সরকার এই মরণ খেলায় কেন মেতে উঠল? এর পেছনে রহস্যটা কি? বা এই সময়টাকেই তারা কেন বেছে নিল? বেছে নিল এই জন্য যে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত রোজায় দ্রব্যমূল্যের খানিকটা নিয়ন্ত্রণ এবং ঈদযাত্রায় একটুখানি স্বস্তি। এই ২ মিলেই জাতিকে তারা এক চিলতে শান্তির পরশ দিয়েই ভেবেছে এটাই হচ্ছে মোক্ষম সময় তাদের মনের গোপন বাসনা প্রকাশ করার। তো তারা সোৎসাহে হাটে ঘাটে মাঠে, আকাশে বাতাসে, দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে যে, দেখো আমরা কত ভালো সরকার। আমরা থাকলেই তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর একটি নির্বাচন মানেই আরেকটা ফ্যাসিবাদের প্রতিষ্ঠা। তোমাদের সেই হাসিনা আমলের আবার দুঃখ কষ্ট, নির্মমতা, নির্যাতন, আলিঙ্গন করা। সুতরাং আর যাই হোক, তোমরা নির্বাচনের নামটি মুখে এনো না। তোমরা যা মন চাই করো, খাও দাও ফুর্তি করো, ধর্ষণ করো, খুন খারাপি করো, একে মারো ওকে ধরো, লুটপাট করো, কোনো সমস্যা নেই। শুধু নির্বাচনের নামটি মুখে এনো না। আমরা তোমাদেরকে স্বর্গীয় জীবন উপহার দেব, তোমাদেরকে জান্নাতি জীবন দান করব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কি কিছুর মিল খুঁজে পাচ্ছেন? ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার হাসিনার আমলের একটি স্লোগান ছিল, শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের
গণতন্ত্র। ইউনূস সরকার পতিত স্বৈরাচার হাসিনার সেই পদাঙ্কই যেন অনুসরণ করে চলেছেন। হাসিনার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন এই সরকার। কি ভয়ানক, কি ভয়ঙ্কর! ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনি যে পথে পা বাড়িয়েছেন, এই পথের শেষে কেবলই অন্ধকার। সুতরাং আপনি এখনই এই পথ থেকে ফিরে আসুন। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা এখনই বন্ধ করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, আমি একাধিকবার বলেছিলাম, আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার শিষ্যরা বহু দূর পর্যন্ত যেতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্বের নীরবতার সুযোগে তারা আপনার আমার ভবিষ্যৎ, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের ভবিষ্যৎ নিয়ে মরণ খেলায় মেতে উঠেছে। এর সঙ্গে একটি সেন্ট মার্টিন এবং এদেশের 18 কোটি মানুষের ভাগ্য জড়িয়ে আছে। একটি নির্বাচনের সঙ্গে এদেশের সমস্ত কিছু নির্ভর করছে। ডিসেম্বরের মধ্যে যদি একটি নির্বাচন আদায় করতে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়, তাহলে এই নির্বাচন আগামী কয়েক বছরে নয়, আগামী কয়েক দশকের মধ্যেও একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। বহুদিনের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র নির্বাসিত হতে পারে। এখানে আমি রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে বিএনপি এবং তারেক রহমানকে বলবো, আপনি যদি সত্যি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আপনি কাল বিলম্ব না করে দেশে ফিরে আসুন এবং সামনে থেকে গণতন্ত্রকামী, ভোটাধিকার বঞ্চিত মানুষকে নেতৃত্ব দিন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করুন। অন্যথায় শুধু গণতন্ত্র এবং নির্বাচিত হবে না, বিএনপির অস্তিত্ব গভীর সংকটের মুখে পড়তে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন, সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।